আচ্ছা, আজকে হলো আমাদের পঞ্চম ক্লাস। আমরা গত ক্লাসে আমরা একটা পূর্ণাঙ্গ অ্যাড রান করতে পেরেছি, যেটা হলো আমাদের গুগল সার্চ ক্যাম্পিং। আমরা গত ক্লাসে কি কি শিখেছি? গত ক্লাসে আমরা শিখেছি কিভাবে একটা গুগল সার্চ ক্যাম্পিং তৈরি করা যায়, কিভাবে অ্যাড এক্সটেনশন অ্যাড করা যায়। তা আজকে আমরা গত ক্লাসে যে অ্যাড এক্সটেনশন গুলো শিখেছিলাম সেগুলো হলো সব ম্যানুয়াল পদ্ধতিতে। কিভাবে আমরা ম্যানুয়াল পদ্ধতিতে অ্যাড এক্সটেনশন গুলো তৈরি করতে পারি। তো আজকে আমরা যেটা করে দেখাবো সেটা হলো এক এক্সটেনশনই তৈরি করব, কিন্তু এটা হলো অটোমেটিক বা ডাইনামিক। আগের যেগুলো ছিল সেগুলো হলো ম্যানুয়াল ছিল। আজকে যেটা করব সেটা হলো গুগল নিজে নিজে ও এই জিনিসগুলো তৈরি করে ফেলবে, আমাদের অ্যাড এক্সটেনশন গুলো। চলে আসি আমাদের ড্যাশবোর্ডে। এটা হলো আমাদের ড্যাশবোর্ড। তো আমরা অ্যাড এক্সটেনশন গুলো তৈরি করা শিখেছিলাম এই অ্যাসেটের মধ্যে দিয়ে। তো আমরা এই অ্যাসেটে চলে আসব। এখান থেকে আমরা এই যে প্লাসে ক্লিক করে আমরা অনেক কিছুই, এখানে যতগুলো অপশন আছে সবগুলো অপশনই আমরা শিখেছি। এখানে আর একটা অপশন, যে অপশনটা নেই, সেটা হচ্ছে যে একটা ইমেজ এক্সটেনশন আছে, যেটা একটা অ্যাকাউন্টের বয়স যদি 90 দিন না হয় তাহলে এই ইমেজ এক্সটেনশনটা অ্যাড হয় না। তখন এই ইমেজ এক্সটেনশনটা অ্যাড করে দিলে, এটা সিমিলার জিনিস আমরা যেরকম করে করলাম ওই রকমই, শুধু আপনাকে ইমেজ যাবে, ইমেজ দিবেন এবং কিছু ডিসক্রিপশন লিখতে হবে, তাহলেই হয়ে গেল। একেবারে ইজি জিনিস। তো যাই হোক, বাই দ্য ওয়ে, আমরা এখন আমাদের ডাইনামিক অ্যাড এক্সটেনশন তৈরি করব। তো ডাইনামিক অ্যাড এক্সটেনশন তৈরি করতে হলে আমাদের এইখানে এই যে মোড যে অপশনটা, এই মোড অপশনে আসতে হবে। এখান থেকে এই যে অ্যাকাউন্ট লেভেল অটোমেটিক অ্যাসেট, এটাতে আমাদের ক্লিক করতে হবে। তারপরে এসে আমাদেরকে আবার এই মোডে চলে আসতে হবে, অ্যাডভান্স সেটিংস। এখানে দেখেন এইগুলো হলো এই যে ডাইনামিক অ্যাসেট, এগুলো কিন্তু সবগুলো অন করা আছে। আপনি অন করতে চাইলে অন, অফ করতে চাইলে অফ। অটোমেটিক্যালি ও যখন আপনার ওয়েবসাইট, আমরা যে প্রথম যে একটা ইউআরএল দেই না, যে লিঙ্কটা ইউজ করি, সেই লিঙ্কটার ভিতরে কি কি আছে, গুগল গুগলের বট মানে রোবট, ওকে পাঠানো হয় যে ওটার ভিতর কি কি আছে তুমি সব ইনফরমেশন গুলো নিয়ে আসো। তো ওই ইনফরমেশন গুলোর ভিত্তিতে আর আপনার অ্যাডে যে টাইটেরিয়া দিয়েছেন ওই টাইটেরিয়ার ভিত্তিতে ও এখানে এই সবগুলো জিনিসের অটোমেটিক ডাইনামিক অ্যাড তৈরি করে ফেলে। কিন্তু আমাদের এই অ্যাকাউন্টে কিন্তু কোনো ডাইনামিক অ্যাসেট নাই। ডাইনামিক অ্যাসেট নাই, তারও একটা রিজন আছে। সেটা হলো যে ওই ইউআরএল যত মানে ওয়েবসাইটটা যতক্ষণ পর্যন্ত ক্রলিং না করতে পারবে ততক্ষণ পর্যন্ত ও কোনো অ্যাড এক্সটেনশন অ্যাড করবে না। সো এখান থেকে হলো আমরা অন করতে পারি বা অফ করতে পারি। প্রত্যেকটা অপশনেই সিমিলার ওয়ে। এখানে যে যেমন ডাইনামিক সাইড লিংক আছে, কল আউট আছে, আমরা যা যা শিখেছি সেগুলো কি সব ম্যানুয়াল। আর এখানে যেগুলো আছে এগুলো হলো সব অটোমেটিক। ও অটোমেটিকলি এখানে তৈরি করে ফেলবে। তো এটা একেবারে সিম্পল জিনিস, যেখানে আমি এটা সবার লাস্টে দেখাইলাম, একেবারে ইজি জিনিস। তো আমরা এইটা করতে হলে আমাদের কোথায় আসতে হবে? অ্যাডসেটসে। এখানে চলে এসে মোডে, মোড থেকে হলো অ্যাকাউন্ট লেভেল অটোমেটিক অ্যাসেট। এইখানে কিন্তু আমার গুগলে যেটা অটোমেটিক তৈরি করবে সেটা আমরা এখানে শো করবে। আমাদের এটা যেহেতু বয়স কম এবং ও আমরা ঠিকভাবে ক্রলিং করতে দিচ্ছি না, কারণ আমরা এখান থেকে কোনো অ্যাড রান করাচ্ছি না, আমরা শুধু শেখার জন্য অ্যাডগুলো তৈরি করি এখানে, তাই ও এটা করছে না। বাট আপনি যদি অরিজিনাল অ্যাকাউন্ট, অরিজিনাল বায়ার বা অরিজিনাল প্রতিষ্ঠানে যখন আপনারা কাজ শুরু করবেন, তখন আপনারা এখানে এই জিনিসগুলো অটোমেটিক্যালি চলে আসবে। কখন চলে আসবে? যখন আপনার ওয়েবসাইট আপনারা পুরো ওয়েবসাইটটা গুগল ক্রলিং করতে হবে, গুগল অ্যাডস যখন ক্রলিং করবে।
তারপরে অ্যাডভান্সে চলে আসলে এই হলো অপশন, যেখানে হলো এগুলো সবগুলো অন করা। আপনি চাইলে অফ রাখতে পারেন, চাইলে অন রাখতে পারেন। অফ করলে কোনো ডাইনামিক সাইড লিঙ্ক তৈরি হবে না, যদি আপনি অন করেন তাহলে ডাইনামিক সাইড লিঙ্ক তৈরি হবে। আচ্ছা, একেবারে ইজি জিনিস দেখিয়ে দিলাম। চলে আসি নেক্সট স্লাইডে। কল আউট অ্যাড। আমরা গত ক্লাসে তো আমরা শুধু সার্চ ক্যাম্পিং শিখেছি, তাই না? এই সার্চ ক্যাম্পিং কিন্তু আমাদের এখনো ফুলফিল হয়নি। সার্চ ক্যাম্পিং এ আরো দুইটা ক্রাইটেরিয়া আছে, যেমন কল অনলি অ্যাডস এবং ডায়নামিক অ্যাড। আমি সবগুলোই আজকে দেখাবো এবং গোলটাও আমরা আজকে এই ক্লাসে শেখার চেষ্টা করব। তো আসি আমরা কল আউট অ্যাড সম্বন্ধে। কল আউট অ্যাডটা কি? কল আউট অ্যাডটা হচ্ছে, এখানে যে একটা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, এটা হলো মূলত একটা কল আউট অ্যাড। এর মূল টার্গেটটা হচ্ছে কি, আপনাকে কল করার জন্য ফোর্স করে। আপনার এখানে সবকিছু যা আমরা অন্যান্য ইসে যেভাবে করি সিমিলার ওয়েতেই, শুধুমাত্র কি সে কল করার জন্য ডিরেক্ট ফোন নাম্বারটা তার সামনে থাকবে, আপনি ওখানে ক্লিক করলে ডিরেক্ট আপনি ওনাকে ফোন করতে পারেন। যেহেতু কল আউট অ্যাড, এটা কিন্তু কনভার্সন অ্যাড। তো কনভার্সন অ্যাড, আমি এটা একটু বানানো আসি, আমরা একটু ইসে চলে আসি প্র্যাকটিক্যালি। আমরা কল আউট অ্যাড তৈরি করার জন্য সেম একই ওয়েতে আমরা ক্যাম্পিং এ চলে আসব। ক্যাম্পিং এ চলে আসার পর এই যে প্লাস বাটনে ক্লিক করব, দিয়ে নিউ ক্যাম্পিং। কল আউট অ্যাডও কিন্তু একটা সার্চ ক্যাম্পিং। তো এটা যেহেতু কনভার্সন থাকবে, সেহেতু আমি এটা লিড সিলেক্ট করলাম, এবং এটা অবশ্যই লিড, এটা অবশ্যই সেলস মধ্যে আসে না, আবার আপনি আনলেও কিছু ডাইনামিকলি আনতে পারবেন। তারপর হলো আমি কন্টিনিউ নেক্সট এসে চলে আসি, তারপর হলো কি সার্চ। এখানে এই যে দেখেন, যখন আমরা সিলেক্ট করলাম তখন আমরা এই যে একটা অপশন পেলাম, যেটা হলো যে ফোন কলস। আমরা এটাতে চেক মার্ক করে দিব। করে দেওয়ার পর এখানে একটা অ্যাড্রেস, মানে আপনার ফোন নাম্বার দিতে হবে। সাপোজ আপনি এটা যদি বাংলা, আমরা যেহেতু বাংলাদেশ নিয়েই করতেছি, আমরা বাংলাদেশি একটা নাম্বার দিয়ে দিই। দিয়ে দিলাম একটা বাংলাদেশি নাম্বার, চলে আসলাম কন্টিনিউ। তারপর সেম এই যে ক্যাম্পিং নেম চেয়েছে, আগেরটা কিন্তু আগে এইভাবে আসতো না, একটু ডিফারেন্ট ভাবে আসতো, কিন্তু কল অনলি অপশনে এই একই অপশনটা চলে আসবে। আমরা স্টার্ট নিউতে দিই। আমাদের হ্যাঁ অবশ্যই, কিন্তু আমি যেটা বললাম কল আউট অ্যাড হলো কনভার্সন, কত আমরা অবশ্যই কনভার্সন বা কনভার্সন ভ্যালু এটা সিলেক্ট করে রাখবো। চলে আসলাম নেক্সট। এইগুলো হলো আপনি প্রিভিয়াস যে আমরা অ্যাড করেছি সিমিলার ওয়েতেই, সেম একই লজিক একই সবকিছু, শুধুমাত্র ডিফারেন্সটা অতটুকু জায়গায়। তো আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম, এখানে যে এরকম আছে থাকুক। নেক্সট। এইটা হচ্ছে আমাদের এর আগে যেমন কি কিওয়ার্ড যেগুলো আছে, সেই কিওয়ার্ড গুলোকে আমরা রিসার্চের জন্য আমরা এই জায়গাটা দিয়েছিলাম সিমিলার একই ওয়েতে। এখন এখানে এসে দেখেন, এই হলো বাংলাদেশ, ফোন নাম্বার হলো এটা, ও এইটা এখানে এইভাবে করে শো করছে, ঠিক আছে? এখন হচ্ছে আপনি এখানে একটা আপনার ওয়েবসাইট আছে, আপনি আপনার ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে দেন। সাপোজ আমি বাটার ইটাই দিলাম। এখানে আপনার সেম ডিসপ্লে বা ইট বেলায় যেটা আমি বলেছিলাম সেম একই ওয়েতে। এখানে হলো আমার হেডলাইন দিতে বলতেছে, আমি হেডলাইন আমাদের যে প্রিভিয়াস যে হেডলাইন গুলো আছে, প্রিভিয়াস হেডলাইনটা আমি দিয়ে দিচ্ছি।
তারপর হলো এখানে হলো আমার বিজনেস নেম। তো আমার বিজনেস নেম কি, এটা যেহেতু আমি বাটার জন্য করতেছি আমি লিখে দিই বাটা। এখানে দুইটা ডিসক্রিপশন। এই হয়ে গেল আমাদের কল আউট অ্যাড, কল অনলি অ্যাড। তো এই অ্যাডটা সিমিলার একই ওয়ে, আপনি বাকি যা প্রসিডিউর আছে সেম একইভাবেই আপনার আগেরটার মতো। এইটার মূল বৈশিষ্ট্য হচ্ছে আপনার ফোন নাম্বারকে মানে হাইলাইট করা। আপনাকে ফোর্স করে এখানে যে খুব বড় করে কিন্তু আমাদের ফোন নাম্বারটা হাইলাইট করা হয়েছে। তো আমাদের এখানে ফোর্স করে কল দেওয়ার জন্য, যে আপনি এই নাম্বারে কল দেন। এখন এই অ্যাডটা আমরা কখন চালাবো, কেন চালাবো? আচ্ছা, এই অ্যাডটা চালাতে গেলে আমি যেটা বলতেছি এটা হলো ইমার্জেন্সি সিচুয়েশনের যে সার্ভিসগুলা, এটা হতে পারে ট্যাক্সি ক্যাব, অ্যাম্বুলেন্স সার্ভিস, হতে পারে অক্সিজেন সরবরাহকারী, তারপরে এরকম যেই ইমার্জেন্সি বা হসপিটালে, যে ওই টাইমটায় আপনার সময় হয় না যে আপনি একটা ওয়েবসাইটে ঢুকবেন, ওয়েবসাইটে ঢুকে ওদের সাথে কন্টাক্ট করবেন বা কোনো কিছু করবেন, সেটা পসিবল হয় না। তো শর্টকাট কি, আপনি ওই নাম্বারে তখন ফোন করা। এই সকল প্রতিষ্ঠান মানে এক কথা হলো ইমার্জেন্সি যত সার্ভিস আছে সেই সকল সার্ভিসগুলার জন্য আমরা এই অ্যাপটা ইউজ করি। আর এখানে কনভার্সনের একটা মজার ব্যাপার আছে। কনভার্সনে একটা সাইলেন্ট প্লিজ। আচ্ছা, কনভার্সনের এখানে একটা খুব মজার ব্যাপার আছে, সেটা হলো যে আমাদের তো প্রত্যেকটা জিনিসই হলো এঙ্গেজমেন্ট বা কনভার্সন করে থাকি। তো এটার কনভার্সন ও কিভাবে করে, তো এটার মজার ব্যাপার হচ্ছে আপনি যদি ওই নাম্বারে কল দেন, যদি লাইন কেটে যায় তাহলে কি আপনার অ্যাড থেকে টাকা কাটবে না? কনভার্সন হলেই তো ও টাকা কাটবে বা ক্লিক করলেই তো টাকা কাটবে, তাই না? তো ওর মজার জিনিসটা হচ্ছে কি, ও আপনি যদি কল দেন এবং যদি 40 সেকেন্ড আপনি কথা বলেন, সেক্ষেত্রে আপনার ধরা হবে যে এটা একটা কনভার্সন হয়েছে 40 সেকেন্ড, এবং ও এটা ডিটেক্ট করে। গুগল এটা ডিরেক্ট ডিটেক্ট করে যে আপনি এক্স্যাক্টলি এই অ্যাডের মাধ্যমে আপনি 40 সেকেন্ড কথা বলেছেন কিনা। যদি কথা বলেন তাহলে ও কনভার্সন, এটা যদি 30 সেকেন্ড কথা বলে যদি আপনার কাজ কমপ্লিট হয়ে যায়, ও এটাকে তখন কনভার্সন ধরবে না। এটা হলো এই অ্যাডের সবচেয়ে মজার বৈশিষ্ট্য। তো সিমিলার একই ওয়ে এরপরে যে স্টেপ গুলো আছে আমাদের আগের গুলোর মতো, এখানে বাজেট দিবেন, দিলাম 20, চেক করবে, চেক করে আমাদের কি পাবলিশ করে দিতে হবে। একেবারে ইজি অ্যাড। আচ্ছা, আমরা আমরা স্লাইডে চলে আসি। এটা হলো কল আউট অ্যাড। আচ্ছা, আমরা এই যে কল অনলি অ্যাডস এবং কল এক্সটেনশন, আমরা কিন্তু কল এক্সটেনশন শিখেছিলাম গত ক্লাসে। তো কল এক্সটেনশন আর কল অনলি অ্যাডস এর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো কলস অনলি অ্যাড, এটা হলো অবশ্যই আপনাকে হাইলাইট করে যে আপনি কল দেওয়ার জন্য, এবং এটা বড় করে হাইলাইট করা হয়। অন্য জিনিসগুলোকে তেমন একটা হাইলাইট করা হয় না, ওয়েবসাইটের অপশনও রাখা হয়। এবং এটার সাথে আমরা যেমন আরো যে এক্সটেনশন গুলা গত ক্লাসে শিখেছি, সেই এক্সটেনশন গুলো আমরা এখানে অ্যাড করতে পারি। বাট ও কিন্তু কল টু অ্যাকশন কে ফার্স্ট প্রায়োরিটি দেয়। আর যেটা এক্সটেনশন, ও হলো ওর সবকিছু দেখাবে, ওর ওয়েবসাইট হলো ফার্স্ট প্রায়োরিটি, তারপরে নিচে ছোট করে এই কল অপশনটা দিয়ে রাখছে। মানে এটা কিন্তু তেমন একটা হাইলাইট না, ঠিক আছে? বাট কলন্ট্রি অ্যাডস এর কাজটাই হচ্ছে হলো কি অনলি ফর যেটা বললাম যে ইমার্জেন্সি কেসে যে অ্যাডটা রান করা হয়,
এটাই হচ্ছে কল অনলি অ্যাডস। আচ্ছা, গোল সেটআপ। আচ্ছা, আমরা এতদিন যাবত যা করে আসছি বা যা শিখে আসছি, আমরা এটার ভিতরে কোনো ট্র্যাকিং ইনক্লুড করি নাই, আমাদের কোনো গোল সেটআপ করি নাই, কোনো কিছু করি নাই। তা আলটিমেটলি হলো কি, আমরা যদি এইভাবে যতটুকু শিখেছি ওই ওয়েতে যদি আমরা কাজ করি, তাহলে আমাদের ফলাফল কি? আমাদের টাকা প্রচুর খরচ হবে, কিন্তু আমরা কোনোভাবেই আমাদের কাঙ্ক্ষিত যে গোল, সে কাঙ্ক্ষিত গোলে আমরা আসতে পারবো না। আমরা প্রথম বা সেকেন্ড ক্লাসে আমরা আপনাদের বিটিং শিখাইছিলাম, যেখানে স্মার্ট বিটিং একটা অপশন আছিল, যেখানে আপনি আরওএস টার্গেট সেট করে দিতে পারেন যে আমার 100 টাকা খরচের বিনিময়ে আমাকে 500% আরওএস দিতে হবে। তো এই জিনিসটা করার জন্য আমাদের এই জিনিসটা করা লাগে, আর এই জিনিসটা যদি না করা হয়, তাহলে ওই সকল ডিজিটাল মার্কেটারকে অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটার বলা যায় না, তারা হলো কি ডিজিটালে ডিজি বাদ দিলে টাল মার্কেটার। ঠিক আছে? তো আপনাদের অবশ্যই এই জিনিসগুলো জানতে হবে, কিন্তু এই জিনিসগুলো একটু গভীরে। আমি আজকে আপনাদের বেসিক জিনিসটা দেখাবো। আমাদের অ্যানালাইজিং পোর্শনটা যখন শুরু হবে, ওইখানে আমরা এটার ডিটেল করে দেখাবো, কজ এটার সাথে আমাদের আরো অনেকগুলো টুলস দরকার, আমাদের ওয়েবসাইট দরকার, ডিরেক্ট আমরা ওয়েবসাইটে কিভাবে অ্যাক্সেস করব সেগুলো দরকার। আমরা আজকে এটার বেসিক কিছু আইডিয়া নিয়ে নিই। তো কনভার্সন ট্র্যাকিংটা কি? কনভার্সন ট্র্যাকিংটা হচ্ছে কি, গুগলকে জানানো যে আমার একটা মানে কনভার্সন আমরা কি কারণে করি, হয় পার্সেস নয়তো লিড, দুইটা কারণেই তো আমরা করি। তো যদি আমার একটা পার্সেস কমপ্লিট হয়, গুগলকে জানানো যে আমার একটা পার্সেস কমপ্লিট হয়েছে। তো কি মানে কি রকমের হয়েছে, যে এই পার্সেসটার ভ্যালু হলো আমার সাপোজ 50 টাকা, ভ্যালু বলতে হলো প্রাইস, তার শিপিং চার্জ আরো 50 টাকা, তো ইন টোটাল সবকিছু মিলে আমার এত টাকা আমি কাস্টমারের কাছ থেকে নিছি। কোয়ান্টিটি কত, প্রোডাক্টের নাম কি, এই জিনিসগুলা আমাদেরকে প্রতিনিয়ত গুগলের কাছে পাঠাইতে হয়। তো পাঠাইলে তখন হলো কি, গুগল হলো এই অডিয়েন্সদেরকে নিয়ে ভালো করে রিসার্চ করতে পারে, আর এআই দিয়ে খুব ভালোভাবে কাজ করে, ওই যে স্মার্ট বিটিং যেটা বললাম, স্মার্ট বিটিং এ সহায়তা করে। এটাই হচ্ছে মূলত মূল প্রতিপাদ্য, যে সেটা হচ্ছে যে কনভার্সন ট্র্যাকিং এ আমরা কি করতেছি, আমরা প্রোডাক্ট সেল করতেছি, তারপরে আরো যেগুলো আছে এগুলো লিড ফর্ম ফিল আপ হচ্ছে, এগুলোর ফুল ডিটেল আমরা তা কনভার্সন ট্র্যাকিং এর মাধ্যমে আমরা পাঠাই দিই। আমরা কনভার্সন ট্র্যাকিং এর আমরা ইনিশিয়াল স্টেপটা আমরা দেখাবো। আর ইনহ্যান্স কনভার্সনটা কি, এটা হচ্ছে কে কিনতেছে, কে কিনছে, তার নাম, তার অ্যাড্রেস, তার মেইল অ্যাড্রেস, তার ফোন নাম্বার, এটা আমাদের গুগলের কাছে পাঠাইতে হয়। গুগলের কাছে পাঠালে হলো কি, গুগল তখন চেক করে দেখবে এই লোকটা আমি চিনি কিনা। এবং গুগল কিভাবে চিনে, আমরা তো এই যে ক্রোম ব্রাউজার ইউজ করি, তাই না? আমাদের সবারই তো এরকম একটা জিমেল অ্যাকাউন্ট, অ্যাজ ইউজুয়ালি একটা নর্মাল জিমেল অ্যাকাউন্ট থাকে। তো আমরা যখন জিমেল অ্যাকাউন্টটা তৈরি করি, তো তখন হচ্ছে কি, আমরা যখন জিমেল অ্যাকাউন্টটা তৈরি করি, তখন আমরা কি কি দিচ্ছি, নাম দিচ্ছি, আমার বয়স দিচ্ছি, আর কি দিচ্ছি, নাম দিচ্ছি, বয়স দিচ্ছি, আহ, আমি ছেলে মেয়ে কিনা, মানে জেন্ডার দিচ্ছি, আর হচ্ছে আমি দিচ্ছি ফোন নাম্বার। এগুলো মোটামুটি ইনিশিয়ালি ও নিবি। তো এই যে আপনি ডাটাটা দিছেন, সেই ডাটাটা ওই করতেছে। আমাদের প্রত্যেকটা অ্যান্ড্রয়েড মোবাইল চালাইতে হলে আমাদের কি করতে হয়, গুগল অ্যাকাউন্ট একটা রাখতে হয়, অথবা যারা অ্যাপেল ইউজার তারাও কিন্তু গুগলের একটা দুইটা অ্যাকাউন্ট ইউজ করে, ওই সেটে ইউজ করে। তো ও আপনার সব ডিটেল বলতে হলো আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন না করছেন, গুগল এই জিনিসগুলোকে বের করে। গুগল এবং ফেসবুক দুইটাই সেম কাজটাই করে।
আপনি এই যে যেমন ফেসবুকের কথায় যদি বলি, আমরা কোথাও যে কি করি, চেক আউট দিই, তাই না? আমরা লোকেশন ট্র্যাক করে। তো সিমিলার কাহিনী, গুগলও আপনার প্রত্যেকটা জিনিস একইভাবে ট্র্যাক করতে থাকে। তো গুগল আপনার সব ডিটেলই জানে। তো এখানে মজার একটা জিনিস হচ্ছে কি, আমরা বর্তমানে স্বাধীন। আমরা বলি না স্বাধীন, আমরা স্বাধীন। অ্যাকচুয়ালি আমরা স্বাধীন না। আমরা হলাম কি, আমাদের হাতে এবং পায়ে বেড়ি পরানো, লোহার বেড়ি। বেড়ি তো চিনেন? বেড়ি হলো জেলখানা আসামিদেরকে, কয়েদিদেরকে পরানো হয়, জানি তারা পালায় না যেতে পারে। হাতে এবং পায়ে, কোমরে, এবং একটা শিকল লাগানো থাকে। আমাদেরও সিমিলার কাহিনী। একটা মানুষের ফুল ইনফরমেশন বাই করার জন্য শুধু গুগল যদি হ্যাক করা পসিবল হয়, তাহলে তার সম্বন্ধে সব ডিটেল আপনি পেয়ে যাবেন। সেম জিনিস ফেসবুকও। তারা এত বেশি নজরদারি করে, আপনার কখন মন ভালো মন খারাপ সবকিছুই সে পর্যালোচনা করে বা দেখে। আচ্ছা, যাই হোক, আমরা এত কথা না বলে আমরা গোল সেট আপ কিভাবে করতে হয় বা কনভার্সন কিভাবে করতে হয় সেটা একটু দেখি। আমরা চলে আসতে হবে হলো আমাদের যে গোলসে। এখান থেকে সামারি, সামারি থেকে এই যে গোলসের এখানে ক্রিয়েট কনভার্সন অ্যাকশন ক্লিক করলাম। আচ্ছা, এখানে হলো আমাদের বেশ কিছু অপশন আছে, যে এটা হলো ওয়েবসাইটের, এটা অ্যাপস এর জন্য, এটা ফোনের জন্য, আর এটা হলো এই যে গুগল অ্যানালাইসিস, এগুলো আমরা দেখাবো সবকিছুই। তো আমরা অ্যাজ ইউজুয়ালি আমাদের ওয়েবসাইটের, সাপোজ একটা ই কমার্সের জন্য একটা পার্সেসের কাজটা করে দেখাই। ক্লিক করলাম। তো কোন ওয়েবসাইট, এখানে দিয়ে রাখলাম batabd.com, এই ওয়েবসাইটের জন্য। আচ্ছা, ও স্ক্যান করুক। স্ক্যান করে আসার পরে তারপরে অ্যাড কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি ক্লিক করি। এই যে এখানে আমাদের প্রথম যে কাজ, গোল এবং অ্যাকশন অপটিমাইজ, এটার জন্য আমাদের এই যে দেখেন, পারচেস, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, এগুলো হলো আমার অ্যাকশন গুলা। এগুলো কিন্তু অনেক সবগুলোই আমাদের অ্যাড করতে হয়। যেমন আমি পারচেসটা দিয়ে দেখাই। আমি এটা ডিটেলে একটু ওয়েবসাইটে যে আমি আরো ডিটেলে আমি আপনাদেরকে একটু দেখাবো জিনিসটা। সাপোজ আমি পারচেস ক্লিক করলাম। তারপরে এখানে আমার নাম নাম দিতে বলছে, আপনি যে ইভেন্টটা তৈরি করতেছেন। আচ্ছা, এখানে হলো ইভেন্ট। ইভেন্টে অনেকে একটু মানে এলোমেলো করে ফেলেন। আমি আপনাকে সিম্পল একটা উদাহরণ দিয়ে দেখাই। আচ্ছা, আমি ওয়েবসাইট সম্বন্ধে একটু হালকা ডেসক্রাইব করি। এটা হলো নেক্সটের ওয়েবসাইট, যার এতটুকু অংশ, এই যে হেডলাইন, এই বাটন মেনুগুলো আছে না, এই মেনুগুলার এই উপরের অংশটুক, একটু পুরাটাকে বলা হয় হলো হেডার। তারপরের অংশটুক বলা হয় ঠিক এই পর্যন্ত, এটা হচ্ছে বডি, এবং লাস্টের অংশটুক হলো কি, ফুটার। আমাদের এই সকল জিনিসগুলো জানতে হবে, যে কারণে আমি হলো আজকে ওয়েবসাইটের সম্বন্ধে হালকা একটা বেসিক ধারণা দিব। তো ওয়েবসাইটে হলো কি, এখানে যা কিছু আছে সবকিছু হলো এলিমেন্ট। এলিমেন্ট কি, যেগুলো হলো মানুষ, আমরা ক্লিক করলে কোনো অ্যাকশনে যাচ্ছে, সেটা হলো এলিমেন্ট। আচ্ছা, যেটা বলতেছিলাম, এখানে যেগুলো অপশন হচ্ছে, মানে আমরা ক্লিক করলে যে অপশন গুলো আসছে, এগুলো হলো আমাদের এলিমেন্ট। আমরা যেমন সাপোজ এই মেনুতে এটা ক্লিক করার পরে আমরা যে এই যে অপশনে ঢুকলাম, এটা হলো একটা এলিমেন্ট। তো এখানে আমরা যখন একটা ওয়েবসাইটে ঢুকি, সাপোজ আমরা যখন এই যে একটা ওয়েবসাইটে ঢুকলাম, প্রথম যখন ঢুকলাম আমরা কি করতেছি, এটাকে ভিউ করতেছি, তাই না? আমরা পুরো ওয়েবসাইটটাকে ভিউ করতেছি। এটা হলো ডিজিটাল মার্কেটিং এর ভাষায়, এগুলো হলো এক একটা ইভেন্ট।
মানুষ যেগুলো করছে, হিউম্যান নেচার, মানে একটা হিউম্যান যা যা করে সেগুলো হলো এক একটা ইভেন্ট। এই যে আমি স্ক্রলিং করছি, এই স্ক্রলিংটাও পর্যন্ত গুগল ডিটেক্ট করে। কিসের মাধ্যমে ডিটেক্ট করে? GA4 এর মাধ্যমে। আপনি কোনখানে কোন জায়গায় গেছেন, কোন ভিডিও দেখছেন, যেমন এখানে একটা ভিডিও আছে, ভিডিওটা দেখছি, ও গুগল ডিটেক্ট করে যে আপনি এই ভিডিওটা কতক্ষণ দেখছেন। এগুলো সবকিছু আমাদের জানতে হবে এবং সবকিছু করতে হবে। তো আমি যখন মনে করেন যে আমি ফুল, এটা তো পেজ ভিউ, আমি মনে করেন ওখান থেকে সাপোজ ড্রেসে চলে আসলাম, ওমেন্সের ড্রেসে। এটাও কিন্তু আরেকটা ল্যান্ডিং পেজ, যেটা হচ্ছে কি ওমেন্স ড্রেসের একটা ল্যান্ডিং পেজ। আমরা এখান, এটাও কিন্তু ভিউতে চলতেছে। তারপর যখন আমরা ক্লিক করি, যখন ক্লিক করলাম, এখন কি আসতেছে? এই যে দেখতেছি যেটা, এটা হলো আমরা কি দেখতেছি? প্রোডাক্ট দেখতেছি। এই যে দেখেন এখানে কিন্তু ইভেন্ট ফায়ার হয়, এটা হলো আপনাদের এগুলো সবকিছুই দেখাবো। এটা হলো পিক্সেলের, মানে গুগলের, আচ্ছা ফেসবুকের। তো এখানে হচ্ছে কি আমরা কি করছি, এই পেজের জন্য ভিউ পেজ করলাম এবং কি দেখলাম, আমাদের কন্টেন্ট যেটা আছে আমরা সেই কন্টেন্টটা দেখতেছি। এই যে দেখেন এইখানে আমরা কি দেখেছি, সব ডিটেল কিন্তু এখানে চলে আসছে। এটার দাম কত, ভ্যালু কত, সব এটা মানে A to Z সবকিছু ও ডিটেক্ট করে। তো এটা কিভাবে করে সেটা নিয়েও আমাদের তো আজকে আলোচনা করব। এরপর হলো কি, আমি সাপোজ এই সাইজটা এবং এই কালারটা আমি হলো অ্যাড টু ব্যাক করলাম, মানে অ্যাড টু কাট করলাম। দেখেন এইখানে কিন্তু আমার এই যে অ্যাড টু কাট করেছি। আমি এখান থেকে চেক আউটে যদি যাই, আচ্ছা এটা খুব ফাস্ট হচ্ছে তো যে কারণে এটা আমি দেখাইতে পারলাম না। এখানে চেক আউট ইভেন্ট একটা ফায়ার হয়, এটা সব ডিটেল আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা আমাদের এই অপশনে চলে আসি। আমি এখানে একটা নাম দিব, যেই নামটা আমি মানে দেখলে বুঝতে পারি যে এটা হলো আমার এই ইভেন্টটা। তা আমি এই ইভেন্টটার নামটা দিব কি, সাপোজ আমি GTM দিয়ে দিলাম, পার্সেস। GTM পার্সেস। আচ্ছা, তারপর হচ্ছে কি ভ্যালু। এইখানে খুব ইন্টারেস্টিং কিছু জিনিস আছে, সেটা হচ্ছে যে প্রথম যে অপশনটা, এই অপশনটায় কি আছে, ও জানতে চাচ্ছে যে সবগুলা কনভার্সনের জন্য, কনভার্সনটা কি বললাম, যেমন একটা আমরা এখানে সিলেক্ট কি করছি, পার্সেস। তো পার্সেসের কনভার্সনের যতগুলো কনভার্সন হবে সেই সব কটার ভ্যালু কি সেম কিনা। তা আমাদের সবকটার তো সেম না। যে যদি আমরা ই কমার্সের চিন্তা করি, ই কমার্সের চিন্তা হলে কি আমার এক একটা প্রাইস এক এক রকমের আছে, তাই না? তো আমাদের আমাদের এক একটা প্রাইস এক এক রকমের থাকবে। তো সেই কারণে তো আমরা এটা সেম দিতে পারি না। হ্যাঁ, আমরা এটা কোনখানে দিতে পারি, লিড। লিডে তো আমাদের কোনো কিছু সেম বলা হয় না, তাই না? লিডে হলো আপনি ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করি। তো সেক্ষেত্রে আমরা এই অপশনটা আমরা লিডে ইউজ করব। আমরা ইউজ করি কি সাধারণত ডিফারেন্ট ভ্যালু। তো আপাতত আমরা যখন ইনিশিয়ালি শুরু করি, একদম ইনিশিয়ালি, তখন আমরা এটাকে অন দিয়ে রাখি, ভ্যালু কত, অন। পরবর্তীতে আমরা কি করি, জিটিএম এর মাধ্যমে আমরা কিন্তু এই ভ্যালুগুলা পাঠাইতে থাকি। এগুলো আমি আপনাদের হালকা আজকে আপনাদেরকে এইগুলো ডিপে ঢুকাবো না, কারণ এইগুলোর ফুল জিনিসটা আমরা অ্যানালাইজারে শিখবো। গুগল অ্যানালাইজ যখন আমরা শিখবো তখন আমরা শিখবো। আচ্ছা, তারপর হলো কন্টেন্ট, এটা হলো যেরকম আছে, আচ্ছা থাকুক। এখানে আর একটা জিনিস আছে যেটা হলো খুব ইম্পর্টেন্ট, সেটা হলো অ্যাট্রিবিউট। এইটার অনেকগুলো অপশন আছে, ঠিক আছে? তো আমরা এইগুলো ধরারই দরকার নেই, এগুলো অলরেডি গুগল বাদ দিয়ে দিচ্ছে, ঠিক আছে? যে ফার্স্ট ক্লিক হইলে ও কাউন্ট করবে না, ই হলে কাউন্ট করবে। তো আমরা এগুলো বাদ দিই। আমরা যেটা করি মূলত হলো লাস্ট ক্লিক আমরা ফলো করি। যদি অ্যাকাউন্ট নতুন হয় সেক্ষেত্রে আমরা কি, লাস্ট ক্লিক ধরলে হয় কি, একটা মানুষ যখন, এই যে যেমন আমি আপনাদেরকে
ওয়েবসাইটে দেখাইলাম, এই যে নেক্সটের যে ওয়েবসাইটে আপনি যখন ঢুকছেন এই ওয়েবসাইটে, আমি যখন এইখানে ঢুকলাম আমার নামে একটা আইডি জেনারেট হয়, একটা ইউনিক আইডি। সেই আইডিটার মাধ্যমে আমি যখন করে টোরে সবকিছু কমপ্লিট করে আমি এই নেক্সটটা কেটে দিলাম, শেষ, আমি কিন্তু বের হয়ে গেছি। তো এইটা হলো লাস্ট ক্লিক। তো লাস্ট ক্লিক ধরলে আমি ওর সব এ টু জেড যতগুলো অ্যাক্টিভিটিস আছে সব কটা অ্যাক্টিভিটিস আমি ধরতে পারি, ঠিক আছে? আর ডাটা ড্রাইভেন এটা অবশ্যই রিকমেন্ডেড এবং এটা অবশ্যই ইউজ করব আমরা। কিন্তু এটা করার জন্য আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে, আমরা একটু ক্রাইটেরিয়া গুলোতে যাই, দেখি। এটা সম্ভবত এক মাসে আপনার 300 পার্সেস হইতে হবে। আপনি এটা চালু করতে হলে 1 মাসে 300 পার্সেস করতে হবে। যদি আপনার সাইডে আপনার অ্যাডের থেকে 300 পার্সেস হয় সেক্ষেত্রে আপনি এই ডাটা ড্রাইভেন ইউজ করতে পারবেন, তার আগে কিন্তু পারবেন না। যেহেতু আমরা তার আগে পারবো না, তাই আমরা অলওয়েজ লাস্ট ক্লিক ধরি। এখানেই কোনো এক জায়গায় লেখা আছে, আপনার একটু খুঁজে দেখবেন যে ওর এই অ্যাট্রিবিউটের জন্য, ডাটা ড্রাইভেনের জন্য ওর মিনিমাম রিকোয়ারমেন্ট কি। এখানে উল্লেখ করা আছে মিনিমাম 300 পার্সেস আপনার 1 মাসের মধ্যে হইলে আপনি ডাটা ড্রাইভেন করতে পারবেন। আচ্ছা, আমরা আচ্ছা এই গোলে ছিলাম, ওয়েবসাইট স্ক্যান অ্যাট কনভার্সন এক্সচেঞ্জ, কিসে ছিলাম? আমরা পার্সেস দেখাচ্ছিলাম। পার্সেস দেখানোর পরে এখানে আমরা একটা নাম দিয়ে দিলাম। আমরা এখানে হলো যেহেতু ই কমার্সের জন্য করতেছি, সেহেতু আমরা ই কমার্সের জন্য এখানে ডিফারেন্ট ভ্যালু উল্লেখ করে দিলাম। এবং এখানে ডাটা ড্রাইভেন যেটা আছে, এই ডাটা ড্রাইভেন থেকে আমরা এটাকে কি করে দিলাম, লাস্ট ক্লিক করে দিলাম। এখন এইখানে 3টা অপশন আছে, এই 3টা অপশনের বেলায় বলি। প্রথম অপশনটা যেখানে হলো ক্লিক থ্রু কনভার্সন বলা হয়। ক্লিক থ্রু কনভার্সন কোনটা? যে আপনি 1 মাসের মধ্যে অ্যাড দেখছেন, 1 মাসের মধ্যে যে কোনো একদিন আপনি অ্যাডটা দেখছেন, দেখার পরে আপনি যে ওই দিন কিনলেন না, আপনি 29 নাম্বার দিনে এসে আপনি ওটা পারচেস করলেন, তখন গুগল অ্যাডস বলবে যে এটা আমার ক্রেডিট, এটা আমার থেকে বিক্রি হয়েছে। মানে পুরো ক্রেডিটটা তখন কার? গুগল অ্যাডের। এটাই হচ্ছে ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো। এটা সাধারণত আমরা 30 দিন দেই। এখানে আপনার আরো অনেক অপশন আছে, কিন্তু এটা 30 দিনে বেটার পারফর্ম করে, যেখানে আমরা এটা 30 দিনে দিয়ে রাখি, আর বাই ডিফল্টও এটা 30 দিন থাকে। এরপর আসেন ভিউ থ্রু কনভার্সন উইন্ডো। এখানে হলো আমরা এটা একদিন রাখি। একদিন রাখার পিছনে একটা কারণ হলো কি, এটা কোন টাইপের মানে কারা করতেছে বা ই করতেছে, সেটা হচ্ছে যে আপনি সকালবেলা ঢুকলেন, ঢুকে আপনি বিকালের মধ্যে ওটা পারচেস করলেন। প্রথমে ঢুকছেন, সকালবেলা ঢুকছেন, ঢুকে বের হয়ে গেছেন, সেকেন্ড টাইমে আপনি ঢুকে ডিরেক্ট পারচেস করে ফেলছেন। এটা হলো ভিউ থ্রু কনভার্সন উইন্ডো। এটা আমরা সাধারণত 1 ডে করে রাখি। এরপর আসেন ইনহ্যান্স ভিউ কনভার্সন। এই জিনিসটা পুরাটা হলো ইউটিউবের জন্য, পুরো এ টু জেড পুরাটা হলো ইউটিউবের জন্য। ইউটিউবের জন্য কি আপনি আমাদের যে কনভার্সন, এটা আমাদের অ্যাড, যেটা আমাদের অ্যাড তো ইউটিউবেও চলে। তো ইউটিউবে যখন চলবে, আপনি ইউটিউবের এই ভিডিওটা দেখলেন, দেখার পরে আপনি যদি ইউটিউবে যে ফলো করেন বা সাবস্ক্রিপশন মানে সাবস্ক্রাইব করেন, তাহলে সেক্ষেত্রে এটা যদি 3 দিনের মধ্যে প্রসেসটা কমপ্লিট হয়, তাহলে এটা হলো আপনার এঙ্গেজ ভিউ কনভার্সন উইন্ডো। তো যাই হোক, আমরা এইভাবে করে সবকিছু কমপ্লিট করে, এই যে আমরা যে ইনহ্যান্স যেটা বলছিলাম, এটা হলো সেই ইনহ্যান্স। যদি আমরা এটা টিক মার্ক দিয়ে রাখি ওই ইনহ্যান্স, আর যদি টিক মার্ক না দিয়ে রাখি
তাহলে হলো ও নর্মাল কনভার্সন ট্র্যাকিং। ইনহ্যান্সে কি করে? ইনহ্যান্সের কাজ করে হলো আপনার কাছ থেকে যে পণ্য কিনছে তার সব ডিটেল গুগল নিয়ে নেয়। ডান। তারপরে হচ্ছে কি আমরা চলে আসবো সেভ। এখন এই জায়গায় আসার পরে এইখানে হলো মূল জিনিসটা, যেটা হচ্ছে যে গুগল ট্যাগ। এখানে হলো আমরা আমাদের এখানে একটা কোড আসবে, যেমন আমরা যদি এটা এই যে একটা ট্যাগ আসছে, দেখেন এই ট্যাগটা গুগলের, এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। আমাদের কিন্তু আমাদের ওয়েবসাইট তৈরি করা আমাদের ফ্যাক্ট না, আমাদের ওয়েবসাইটে কিভাবে করে আমরা ডাটাগুলা রাখবো, কিভাবে করে ডাটা লেয়ার তৈরি করব, এবং কিভাবে করে আমরা প্রপার ইনফরমেশনটা গুগলের কাছে পাস করব, এটা হলো আমাদের মূল ফ্যাক্টর। তা আমাদের এই যে জাভা স্ক্রিপ্ট, এখন কথা হলো যে অনেকে ডিজিটাল মার্কেটার হলো এই জাভা স্ক্রিপ্ট বুঝে না, এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ বুঝে না। যেমন আমি আপনাদের নেক্সটে যেটা দেখাইলাম, আবার যাই, এই যে নেক্সটে এটা যদি আমরা ইন্সপেক্ট করি, নেক্সটে এটা যখন আমরা ইন্সপেক্ট করি, এখানে আমাদের কিন্তু, দাঁড়ান আমি এটাকে বড় করে দেখাই, ভিউ সোর্স কোড একদম প্রথম, এই যে দেখেন হেড, এই হেডটা কোনটা? এই যে আমি যেটা বললাম এই হইতে এই পর্যন্ত হলো হেড। এই হেড, এই হেড থেকে যাওয়ার পরে আমাদের এখানে কিন্তু আমাদের অনেক কিছু আছে, এই যে বিভিন্ন রকম গুগল, এই যে গুগল অ্যানালাইজার, এরকম অনেক টার্ম আমরা এখানে ইউজ করি। তো আমরা তো হলো ডিজিটাল মার্কেটার, আমাদের তো ওয়েবসাইট তৈরি করা নিয়ে কাজ না। আমরা কি করব, আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং এর জন্য যে রকমের দরকার সেই জিনিসগুলো আমরা শেয়ার করব কার কাছে? ডেভেলপারের কাছে। ডেভেলপার তৈরি করে হবে, তবে বেসিক কিছু জিনিস আমাদের জানতে হয়। তো এই যে দেখেন এই যে বডি, দেখছেন? এই হলো বডি। বডি কই? তার এইটার পর হইতে নিচের যা অংশ এটা পুরাটাই বডি। সেম জিনিস একদম নিচে যদি চলে আসি আমরা, এগুলো তো অনেক কোড। এখানে সেম জিনিস নিচে একটা ফুটার আছে। তো যাই হোক, আমার এত ডিটেলে আমরা যাব, অবশ্যই যাব যখন আমরা অ্যানালাইসিস ক্লাসটা করব। তো আমরা তখন কি করি, এই কোডটা নিই, এই কোডটা নিয়ে যে আমার ঠিক ওর এই ভিতরে, হেডের ভিতরে, এই যে আমি প্রথম যেটা দেখাইলাম একদম হেড, এই হেডের ভিতরে যে কোনো এক জায়গায় আমি পেস্ট করে দিতে হবে আমার এই জিনিসটা ট্র্যাকিং এর জন্য, ঠিক আছে? কি শুধুমাত্র পার্সেস। এখন কথা হচ্ছে সেম, আমি যদি অন্য আর একটা যদি ইভেন্ট করি, আমার তো এটা একটা ইভেন্ট, আমি তো এখানে হলো অ্যাড টু কার্ডও আমি ইভেন্ট তৈরি করতে পারি। তো আমি যদি অ্যাড টু কার্ড ইভেন্ট তৈরি করতে যাই, এখানে ওই সিমিলার কাহিনী, এই যে এখানে, এই যে দেখেন অ্যাড টু কার্ড যদি আমি ইভেন্টটা তৈরি করতে চাই, সেম ও আমাকে আর একটা কোড দিবে, ওই কোড নিয়ে আমাকে আবার সেম জায়গায় বসাইতে হবে। তো আবার আমার তো শুধু এটা না, আমার বিগিং চেক আউটও লাগবে, আবার এখানে যতগুলো আছে সবগুলো লাগবে। তো এইগুলো যদি আমি সব কিছু আমরা একটা ওয়েবসাইটের যদি হেডারে বসাই, তাহলে হবে কি, আলটিমেটলি আমার ওয়েবসাইট স্লো হয়ে যাবে। আমার ওয়েবসাইট যদি স্লো হয়ে যায়, আমার লোডিং যদি বেটার কাজ না করে,
তাহলে মানুষ কি হবে, বিরক্ত হয়ে বের হয়ে যাবে। তা আমি তো এটা এই কারণে করতে পারি না। তো এটা সমাধানের জন্য এই যে আমরা যে ইভেন্ট গুলো তৈরি হচ্ছে, যে অ্যাকশন, মূলত অ্যাকশনটাই হলো ইভেন্ট। সেই ইভেন্টটার পরিচালনা করার জন্য গুগল আর একটা অপশন অ্যাড করছে, সেটা হলো কি গুগল ট্যাগ ম্যানেজার, যেটাকে আমরা সংক্ষেপে বলি জিটিএম। আসেন একটু জিটিএম টা দেখি। এটা হলো আমাদের জিটিএম। এখানে আমাদের ফার্স্টে ট্যাগ আছে, তারপর হলো ট্রিগার আছে। এগুলো আমরা সব করে দেখাবো। এগুলোর প্রত্যেকটা জিনিসের জন্য আমাদের, যে ফেসবুকের জন্য ইসের জন্য করতে হয়, এটা আমরা যখন প্রথম করি আমাদের দুইটা কোড এখান থেকে আমরা নেই। একটা কোড আমরা বসাই হেডারে, আর একটা কোড বসাই বডিতে। তো এই দুইটা কোড দিয়ে আমরা কি করি, এই যে যত কিছু তৈরি করছি এই জিনিসগুলোকে তার ভিতরে যখন যেটা প্রয়োজন সে তখন তাকে আমরা ফোর্স করে ঢুকাই দিই। এটা আমরা আলাদাভাবে করতে পারি। আমাদের এই কারণে ওয়েবসাইটে ডিরেক্ট ব্যাক হ্যান্ডে কাজ করা লাগে না। গুগল ট্যাগ ম্যানেজারের ফ্যাসিলিটিস হচ্ছে, গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করলে শুধু দুইটা কোড, একটা হেডারে বসাইতে হয়, একটা ওয়েবসাইটের বডিতে বসাইতে হয়। তো দুইটা কোড বসানোর পরে আমার যত কিছু ইভেন্ট আছে, এই যে যেমন দেখেন অল পেজ, পার্সেস, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, যা কিছু আছে সব কিছু আমরা তৈরি করে বাহির থেকে আমরা পুশ করতে পারি। এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে। বিশেষ করে আমাদের জন্য আরো বেশি ইজি, যারা আমরা জাভাস্ক্রিপ্ট বুঝি না, এইচটিএমএল বুঝি না, সিএসএস বুঝি না। আচ্ছা চলে আসি তারপরের অংশে। আমি তো অনেকক্ষণ পকর পকর করে ফেললাম। আচ্ছা, এটা তো ওয়েবসাইট সম্বন্ধে আমি আপনাদের একটা বেসিক ধারণা দিয়েছি। আচ্ছা, আমাদের কি কি লাগবে? আমাদের একটা পূর্ণাঙ্গ একটা ভালো সেট আপ করার জন্য সেম জিনিস, যে আমরা তো এই বললাম গুগল ট্যাগ ম্যানেজার লাগবে। ও, গুগল ট্যাগ ম্যানেজারে আমি আরেকটা জিনিস আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। গুগল ট্যাগ ম্যানেজারে দেখেন দুইটা অপশন, এই দুইটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটা হলো ট্যাগ এবং একটা হলো ট্রিগার। ট্যাগটা হলো কি ইভেন্ট, মানে কি, আর ট্রিগার হলো কখন, কখন এটা ফায়ার হবে, কোথায় ফায়ার হবে। ট্রিগারটা হলো কখন ফায়ার করবে, কিভাবে ফায়ার করবে। আমরা যেহেতু এটা আলাদাভাবে করি, যখন মানুষের মনে করেন ইভেন্টটা কি, যখন অ্যাড টু কার্ডের কেউ অ্যাড করবে, সেটা হচ্ছে হলো মানে আমার ইভেন্ট অ্যাড টু কার্ট ধরার জন্য। আর ট্রিগার কি, যখন আমি অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করছি তখন হলো ও এই ট্রিগারটা ফায়ার করবে, তখন হলো কি গুগল ফুল ডাটাটা ওর কাছে নিয়ে যাবে। এটা হলো ট্যাগ এবং ট্রিগার দুইটার তারপর হলো আমাদের লাগবে কি গুগল অ্যানালাইজার। গুগল অ্যানালাইজারের সাথে আমাদের এরকম কানেকশন দিতে হবে। গুগল অ্যানালাইজার থেকে হলো আমার ওয়েবসাইটে কোথায় কি কেন হচ্ছে, কি করছে, ফুল ডিটেল এটা আমরা এই এই প্ল্যাটফর্ম থেকে জানবো। তারপর আসে হলো গুগল মার্চেন্ট সেন্টার। এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেটা হলো গুগল মার্চেন্ট সেন্টার, যেখানে আমরা প্রোডাক্ট লিস্টিং করি। মানে আমার এখানে হচ্ছে আমি গুগলে অ্যাড দেখানোর জন্য, যেমন এখানে দেখেন, এখানে হলো 3640টার মতো প্রোডাক্ট আছে, যেটা হলো আমাদের অলরেডি লিস্টিং করা। তো এই লিস্টিং করতে হয় কি কারণে, আমাদের শপিং অ্যাড অথবা পিম্যাক্স এ বেস্ট পারফর্ম করার জন্য আমাদের এটা প্রয়োজন হয়। আচ্ছা, তারপরে আমাদের কি একটা বলছি, একটা ইউটিউব তো আপনারা ইউজুয়ালি জানেন, ইউটিউবও আমাদের ভিডিও অ্যাড দেখানোর জন্য আমাদের ইউটিউবটা প্রয়োজন হয়। চলে আসি তারপরের স্লাইডে। আচ্ছা, এটাই হলো আমাদের আজকের ক্লাসে একদম লাস্ট টপিক। সেটা হলো যে আমরা গুগল সার্চ অ্যাড নিয়ে দুই টাইপের অ্যাড শিখেছি এই পর্যন্ত যাবত। একটা হলো নর্মাল, আমরা যেটা রেসপন্সিভ অ্যাড যেটাকে বলি। সেকেন্ড জিনিস হলো কি, আমরা অনলি কল এই অ্যাডটা তৈরি করেছি। আর এখন দেখাবো গুগল ডাইনামিক সার্চ। এটাও একেবারে ইজি। গুগল ডাইনামিক সার্চটা দেখতে হলে আসেন আমরা একটু চলে আসি আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে।
আচ্ছা, এখানে আমরা ক্যাম্পিং এ আসি। এখানে আমরা লাস্ট যে গত ক্লাসে এটা পজ করে দিই, এটা পজ করে দিলাম। গত ক্লাসে আমরা পূর্ণাঙ্গ এই অ্যাডটা তৈরি করেছি। আমরা এই অ্যাডটা ক্লিক করি, করলে আমার হলো এখানে অ্যাড গ্রুপ। তা আমি এই অ্যাড গ্রুপে আমি এখানে ক্লিক করি। দেখেন এখানেই অপশন আসছে আপনার, এটা কি আগের মতো স্ট্যান্ডার্ড নাকি ডাইনামিক। আমরা ফার্স্টে কই গেলাম, ক্যাম্পিং, ক্যাম্পিং থেকে অ্যাড গ্রুপে যেয়ে যখন প্লাসে ক্লিক করলাম তখন আমাদেরকে এইরকম একটা অপশন দেখালো। এখানে এসে আমরা কি করব, ডাইনামিক সিলেক্ট করে দিব, দিলাম আমরা এটাকে ডাইনামিক করে দিই। তারপর হলো আমার কাছে অ্যাড এর নাম জানতে চাচ্ছে, আমি এখানে আপনি আপনার মতো করে একটা নাম দিয়ে দিবেন যেটাতে আপনার বুঝতে সুবিধা হয়। এখন প্রথম যেটা আছে ক্যাটাগরি রিকমেন্ডেড, মানে গুগল ও হলো আমার এখানে এগুলা সার্চ করে ও এই জিনিসগুলা দেখাচ্ছে যে এই ক্যাটাগরি গুলো আছে, এগুলোকে নিয়ে আপনি অ্যাড দিবেন কিনা। এখানে যদি হয় আপনি শুধু এখান দিয়ে শুধু টিক মার্ক করবেন, যে বললাম না গুগল ক্রলিং করে ও এই জিনিসগুলা নিয়ে আসছে। তা আমি যদি এখান থেকে মনে করেন যে এই কটা যদি দেই, আমি এই কটার উপরে নির্ভর করে আমি ডাইনামিক অ্যাড চালাবো। ওকে, ডান হয়ে গেল। অথবা আপনি যদি চান তারপর এটা ওয়েবসাইট স্পেসিফিক ওয়েবসাইটে আসলে আপনি এখানে ডিরেক্ট আপনার ওয়েবসাইটের নাম দিয়ে দিলে, যেমন আমরা কি batabt.com, এটা যদি দিয়ে দিই ও ফুল ওয়েবসাইটটা ক্রলিং করে ও ওখান থেকে হেডলাইন সহ সবকিছু ও তৈরি করে। এখন একটা ওয়েবসাইটে যেমন আমি বাটারটাই দেখাই, দেখেন এখানে কি কি আছে। আমার কি এই পেজটার কি আমার অ্যাডে আনার দরকার? দরকার না। তারপরে এখানে আমরা যদি ফুটারে যাই, ফুটারে যাওয়ার পরে এই যে FAQ, এটা আমার কি দরকার? আমার অ্যাবাউট আস দরকার? আমি কি এটা অ্যাডে দেখাবো? আমি কি ক্যারিয়ার দেখাবো? দেখাবো না। এই জিনিসগুলো আবার প্রয়োজন নাই। আমার কি প্রয়োজন? আমার হলো প্রয়োজন হলো প্রোডাক্ট, তাই না? তো আমি সাপোজ মনে করেন ম্যান ক্যাজুয়াল শুতেই চলে আসি। ক্যাজুয়াল শুতে আসার পরে আমি এই প্রোডাক্টটা অন করলাম। আমি যদি চাই শুধু অনলি ফর এই প্রোডাক্টটা নিয়ে আমি অ্যাপ তৈরি করব, তাহলে হবে কি, আমি এখান থেকে এটা পুরোটা কপি করে নিয়ে, পুরোটা কপি করে নিলাম, নিয়ে আমি হলো এখানে এসে এখানে যে ইউআরএল আছে রুলস, এই রুলস এখানে এসে আমি যদি পুরোটা দিয়ে দেই, কমপ্লিট। কিন্তু আমরা যখন তৈরি করি আমরা তো একটা প্রোডাক্ট নিয়ে করব না, তাই না? আমরা কি করব, অনেকগুলো প্রোডাক্ট নিয়ে করব, তাই না? তো এখন এই যে দেখেন এখানে এটা হলো একটা প্রোডাক্ট, আর একটা প্রোডাক্ট আমি অন করি, এখানে আর একটা প্রোডাক্ট আমি অন করি। আমি কি করব, আমি প্রোডাক্ট নিয়ে কাজ করব, তাই না? তো এখানে আমি রুলস সেট করার চেষ্টা করতেছি, তাই না? তো এখন দেখেন প্রত্যেকটা ইউআরএল এর মধ্যে শুধু স্পেসিফিক ভাবে এই যে প্রোডাক্ট একটা, এটা হলো কমন। চলে আসেন তারপরটায়, এই যে প্রোডাক্ট এটা কমন, ঠিক আছে? চলে আসি এটায়, এইটা হলো এই প্রোডাক্ট কমন। তো এইটা যেহেতু আমার কমন, সেহেতু আমি অবশ্যই এই প্রোডাক্টটাকে আমি কপি করে নিতে পারি। তাহলে হলো কি, আমার অল প্রোডাক্ট, যত প্রোডাক্ট আছে এই কপি করে নিলাম, নিয়ে আমি যদি এখানে বসিয়ে দিই ইউআরএল, আমাদের এখানে কিন্তু কয়েকটা অপশন আছে, তাই না? আমি ইউআরএলটাই দিলাম, ইউআরএল এসে এটা যদি দিয়ে, তাহলে হলো ও আমার যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টে ও কলিং করবে এবং
আমার এখানে অ্যাড করবে, ঠিক আছে? এই যে ইউআরএল কন্টেন্ট। এখন যদি আপনার ওইটা না হয়, আপনার দেখেন পেজ কন্টেন্ট অথবা পেজ টাইটেল। পেজ টাইটেল কোনটা? সাপোজ মনে করেন এখানে এই যে ক্যাজুয়াল, আপনি চাইতেছেন আপনি একটা অ্যাড তৈরি করবেন আপনার যতগুলা ক্যাজুয়াল আইটেম আছে সকল ক্যাজুয়াল আইটেম নিয়ে। তাহলে আপনি এখান থেকে ক্যাজুয়ালটা সিলেক্ট করবেন, ক্যাজুয়াল সিলেক্ট করে এসে আপনি চলে আসবেন এখানে যে পেজ টাইটেল, টাইটেলে এসে আপনি তখন এটা দিয়ে দিবেন, দিয়ে অ্যাড করে দিবেন। তখন ও কি করবে, যত জায়গায় আপনার প্রোডাক্টের হেডলাইনে ক্যাজুয়াল দেখবে ও তখন ওইটাই মানে শো করবে এবং ওইটারই হলো ডাইনামিক অ্যাড তৈরি করবে। আর এটা হলো আপনি এটা যদি ক্লিক করেন ফুল ওয়েবসাইট, তো আমরা তো সাধারণত ফুল ওয়েবসাইট করি না, আমরা স্পেসিফিক ভাবে এরকম রুলস দিয়ে ডাইনামিক অ্যাড তৈরি করি। তারপর আমরা চলে যাই সেভ অ্যান্ড কন্টিনিউ। এই যে এখানে আগের মতোই, এখানে দেখেন এখানে হলো ও ইউআরএল নিজে নিজে তৈরি করবে, যে প্রোডাক্টেরটা সেই প্রোডাক্টে মানুষ যে কিওয়ার্ড সার্চ দিতেছে সেটার উপরে ভিত্তি করে ও এখানে ইউআরএল ডাইনামিকলি তৈরি করবে। তারপরে কি তৈরি করবে, হেডলাইন। আপনার যে হেডলাইনটা আছে সে ওইটার ভিত্তিতে আপনার আমাদের যেটা রুলস 30 ক্যারেক্টারের মধ্যে ও এটা তৈরি করে ফেলবে। তারপর হলো কি তার সাথে কি করবে, ডিসপ্লে ইউআরএল ও তৈরি করবে। এখন বাকি আছে শুধুমাত্র ডিসক্রিপশন। এখন আপনি যেহেতু ডাইনামিক অ্যাড চালাবেন সেহেতু আপনি নির্দিষ্ট একটা প্রোডাক্টের তো আপনারা দিবেন না, তাই না? তো ওখানে তো অনেক টাইপের প্রোডাক্ট থাকে। তো আপনাকে এইখানে যে ডিসক্রিপশন গুলো দিবেন সেগুলো হলো ইন জেনারেল জেনেটিক, জেনেটিক কিওয়ার্ডের বেসিসে আপনারা এখানে সেই ডিসক্রিপশন গুলো লেখা লাগবে। আমি আবার বলতেছি, ডাইনামিক অ্যাডের ক্ষেত্রে আপনারা যে কিওয়ার্ড বেস করে আপনারা করবেন এখানে জেনেটিক কিওয়ার্ডের বেস করে আপনার এই ডিসক্রিপশন লিখতে হবে। এটাতে সবকিছু করে দিয়ে ডান, সেভ অ্যান্ড কন্টিনিউ। ক্রিয়েট হয়ে গেছে আমাদের ডাইনামিক অ্যাডসেট। এখন এই পর্যন্ত তো সবাই বুঝছেন। আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, ডাইনামিক অ্যাড আমাদের কেন মানে কখন আমরা ইউজ করব বা কেন ইউজ করব। দেখেন ডাইনামিক অ্যাডটা আমরা তখনই করি যখন দিয়ে আমরা যদি স্পেসিফিক, যেমন এই বাটার কথাই বলি, বাটার প্রোডাক্ট কিন্তু হিউজ, তাই না? অনেক প্রোডাক্ট, অনেক ক্যাটাগরি, তাই না? এই যে দেখছেন অনেক প্রোডাক্ট, অনেক ক্যাটাগরি। সো আমরা কি করব, এই সকল বেলায় আমরা প্রত্যেকটা একটা একটা ধরে ধরে তো আমরা অ্যাড দেওয়া পসিবল না, তখন এই সকল বেলায় আমরা এই ডাইনামিক সার্চ অ্যাড ইউজ করি। এটা অবশ্যই লিডের জন্য না, লিডে ডাইনামিক আমরা সাধারণত করি না, আমরা শুধুমাত্র হিউজ যেখানে আমাদের প্রোডাক্ট থাকবে ই কমার্সের জন্য আমরা এখানে এই অ্যাডটা ইউজ করি। তো আজকের সেশন এই পর্যন্তই। আপনাদের কারোর কোনো কোশ্চেন বা জিজ্ঞাসা থাকলে করতে পারেন। কারোর কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, দেখেন ডিজিটাল মার্কেটিং এই পোর্শনটা কিন্তু অনেক বড়। তো আপনি যদি মনে করে থাকেন আমাদের এই কোর্সটা 9 মাসের, আমরা আজকে 5th ক্লাস, প্রায় 1 মাস পার করে ফেলছি, এখনো আমরা গুগল অ্যাড কমপ্লিট করতে পারিনি। আমরা গুগল অ্যাড তৈরি কমপ্লিট করার পরে আমরা চলে যাব ফেসবুকে অ্যাডে, তারপর চলে যাব আমরা ওয়েবসাইটে মেকিং এ, কিভাবে ওয়েবসাইট প্ল্যানিং করে বা মেকিং করে, তারপরে আমরা চলে আসব অ্যানালাইজারে, এসইও তে, এগুলাতে। তো এইখানে অনেকগুলো পোর্শন আছে, অনেকগুলো পার্ট আছে। ডিজিটাল মার্কেটার হিসাবে যদি আপনি মনে করেন যে আমি সব কিছু শিখে ফেলবো যতগুলো আছে, এটা অ্যাকচুয়ালি সম্ভব হয় না। তো আপনার করতে হবে কি, আপনার পুরোটা জানতে হবে, ফুল প্রসিডিউর আপনার জানতে হবে এবং যে কোনো একটা পোর্শনে আপনার অ্যাডভান্স হইতে হবে। আর আপনি যদি চিন্তা করেন আমার প্রত্যেকটা জিনিস সম্বন্ধে আমি অ্যাডভান্স থাকবো, অনেকও আছে সেটা সত্যি কথা, কিন্তু সাধারণত যেটা হয় যে সেই ক্ষেত্রে ডিজিটাল মার্কেটার তৈরি হয় না, হয় টাল মার্কেটার।
ঠিক আছে? তো যাই হোক, আপনাদের যদি আর কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আমার সেশন এইখানে আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ অ্যাওয়ারনেস ক্যাম্পিং নিয়ে দেখাবো, অ্যাওয়ারনেস এবং কনসিডারেশন কিভাবে করে। কার কি কোনো কোশ্চেন আছে কি? স্যার আমার একটু জানার ছিল যে এঙ্গেজ কনভার্সন উইন্ডোটা কি, আমি একটু ক্লিয়ার হইনি আচ্ছা, তখন। এঙ্গেজ কনভার্সন উইন্ডোটা হচ্ছে যে আপনার ইউটিউবে আমরা অ্যাড দেই না, ইউটিউবে যখন জি। অ্যাডটা চলে, তো এই অ্যাডটায় আমরা অ্যাডটা দেখলাম, দেখার পরে আমরা যদি ওই চ্যানেলে 3 দিনের মধ্যে, অ্যাডটা প্রথম দেখার পর হইতে 3 দিনের মধ্যে যদি আমরা ওইটা সাবস্ক্রাইব করি বা ফলো করি, সেক্ষেত্রে এটাকে আপনার এঙ্গেজিং বলা হয়। থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসের জন্য আমরা প্রস্তুত হই। নেক্সট ক্লাসে আমাদের আরো রোমাঞ্চকর কিছু জিনিস আমরা শিখবো ইনশাল্লাহ।